আসসালামু আলাইকুম, শুভ দুপুর। দুপুরের জন্য করে আমি এখানে পাতাকপি ভাজি করব। আজকে মজার করে পাতাকপি ভাজি দেখাবো। তো দেখার জন্য সাথে থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। তো আমি পাতাকপিটা প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি এখানে। তো এটা কিন্তু আপনি 3 মিনিটের মতো একটু পাতাকপিটা সেদ্ধ করে নেবেন, তাহলে ভাজি করার সময় আপনার পাতাকপিটা কিন্তু পানি বের হবে না। তো যাই হোক, আমি এখানে কড়াই বসে দিলাম, দিয়ে দিলাম তেল আর 1 চা চামচ আমি এখানে কালো জিরা দিলাম। সাথে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তো এইভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে গাজর আর আলু আমি করে রাখছি, কুচি করে রাখছি পাতাকপিতে দেওয়ার জন্য। আর সাথে আছে কাঁচামরিচ। তো এটা দেওয়ার পরে আমি সুন্দর করে আমি একসাথে মিক্স করে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া দিলাম, দেখতেই পারছেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাতাকপি। এই পাতাকপিটা দেওয়ার পরে আপনার কিন্তু অল্প সময়ে দেখবেন যে আপনার ভাজিটা হয়ে যাবে, যতক্ষণ একটু আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। তাহলে বেশ সুন্দর কালার রাখবেন, সুন্দর স্বাদও হবে। দেখবেন যে এটাকে এভাবে বানালে খুব ভালো লাগবে। আর পাতাকপি যদি ডাইরেক্ট আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু ওটার থেকে পানি বের হবে, তখন ওই পানিটা শুকাতে গেলে আপনার পাতাকপির ভাজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য সবসময় বরাবরই আমি সেদ্ধ করে নিয়ে আমি ভাজিটা করি, এর জন্য করে আমার কালারটাও সুন্দর হয় আর খেতেও স্বাদ লাগে। তো আমার পাতাকপি ভাজিটা ভাজা কেমন হলে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাবেন। নামানোর আগ দিয়ে এরকম ধনের পাতা দেবেন। ধনের পাতা এমনিতেই তো কালারফুল হয়েছে, যেহেতু গাজর, আলু আর পাতাকপি দেওয়া আছে। এখানে কিন্তু আমি হলুদ পাউডার একদমই দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, অপশন আছে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আর বাসায় অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, যে বাসার যে সদস্য আছে সবাই খুবই চেটেপুটে করে খাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।